ফিলিস্তিনি জাতির অস্তিত্ব, প্রতিবাদ আর পরিচয়ের রঙে এবার ১৪৩২-এর বর্ষবরণের আনন্দ শোভাযাত্রায় প্রতীকী হিসেবে শোভা পাচ্ছিল গ্রীষ্মকালের জনপ্রিয় ফল তরমুজ। কিভাবে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা হয়ে উঠল জনপ্রিয় এই ফলটি, রহস্যময়ী সেই গল্প নিয়ে বিস্তারিত থাকছে লিমা সায়ন্তীর ডেস্ক রিপোর্টে। বাংলাদেশের বাংলা ১৪৩২-এর বর্ষবরণের আনন্দ শোভাযাত্রায় তরমুজের প্রতিকৃতি দেখে হয়তো অনেকেই মনে করেছেন জাতীয় মাছ ইলিশ। আর গ্রাম বাংলার ঐতিহ্য পালকির মতো ভীষণ গরমের কারণে তরমুজের প্রতিকৃতিও ঠাঁই পেয়েছে আনন্দ শোভাযাত্রায়। তবে প্রকৃত ঘটনা হলো ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে এই প্রতিকৃতি তৈরি করা হয়েছে। ফিলিস্তিনিদের স্বাধীনতা সংগ্রামের প্রতীক তরমুজ। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। তরমুজ প্রকৃতপক্ষে কয়েক দশক ধরে ফিলিস্তিনিদের জন্য একটি প্রতীক হিসেবে উপস্থাপন করা হলেও প্রায়ই ফিলিস্তিনের পতাকা বোঝাতে ব্যবহৃত হয়ে থাকে। ফলটির বাইরের অংশের রং সবুজ আর ভেতরের অংশগুলোর রং লাল, সাদা ও কালো। এই রংগুলো ফিলিস্তিনের পতাকার রঙের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। তাছাড়া ফিলিস্তিনে স্থানীয়ভাবে একটি কারণ হলো ফিলিস্তিনের পতাকা প্রদর্শন করা প্রায়শই নিষিদ্ধ কিংবা কিছু সীমাবদ্ধতা রয়েছে। SOAS ইউনিভার্সিটি অব লন্ডনের আরব গণমাধ্যম ও রাজনৈতিক যোগাযোগ বিষয়ের অধ্যাপক দিনা মাতার বিষয়টি নিয়ে বলেন, এক অর্থে ফিলিস্তিনিরা তরমুজকে ফিলিস্তিনি বলে দাবি করে থাকেন। তিনি আরও বলেন, তরমুজকে প্রতিরোধ ও অধ্যবসায়ের প্রতীক হিসেবেও দেখা হয়। ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিবাদের সময় পশ্চিম তীরে ফিলিস্তিনিদের এ ফল বহনের অর্থ হল তারা যে ফিলিস্তিনি সেটি বোঝানো। পশ্চিম তীরের রামাল্লায় ফিলিস্তিনি শিল্পী খালেদ হুরানি ২০২১ সালে ওয়াশিংটন পোস্টকে বলেছিলেন, শিল্প কখনো কখনো রাজনীতির চেয়েও বেশি রাজনৈতিক হতে পারে। তরমুজের এই বিষয়টি হুরানির বেশ কয়েকটি কাজের অনুপ্রেরণাও। লাল, সবুজ, সাদা ও কালো রঙে চিত্রিত ফিলিস্তিনের পতাকার প্রদর্শন নিয়ে কয়েক দশক ধরে বিতর্ক চলে আসছে। তরমুজের ৪টি রঙের সঙ্গে ফিলিস্তিনের পতাকার রঙগুলোর মিল থাকার কারণে বিকল্প হিসেবে তাই তরমুজের ব্যবহার আকর্ষণীয় হয়ে উঠেছে। ইসরায়েল অতীতে কিছু ক্ষেত্রে ফিলিস্তিনি পতাকা ব্যবহার নিষিদ্ধ করেছে। কিছু ইসরায়েলি রাজনীতিক আনুষ্ঠানিকভাবে আবার তা করার চেষ্টা করছেন। বর্তমানে পতাকাটি কার্যত নিষিদ্ধ, কারণ এ পতাকার উত্তোলন ইসরায়েলের জননিরাপত্তা অধ্যাদেশের আওতায় শাস্তিযোগ্য হতে পারে। এই কারণে ২০২১ সালে ফিলিস্তিনের সমর্থনে করা কয়েক লাখ পোস্ট সরিয়ে নিয়েছিল ফেসবুক ও টুইটার। ইউরোপেও ফিলিস্তিনি পতাকা নিয়ে তুমুল বিতর্ক রয়েছে। জার্মানির বার্লিনের স্কুলগুলোতে ফিলিস্তিনি পতাকার রঙগুলো ব্যবহার করে ইসরায়েলের মানচিত্র নিষিদ্ধ করার অনুমতি দেওয়া হয়েছে। অন্যদিকে গত মাসে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন যে ফিলিস্তিনি পতাকা প্রদর্শন ফৌজদারি অপরাধ বলে গণ্য হতে পারে। যদিও লন্ডনের মেট্রোপলিটন পুলিশ স্পষ্ট করেছে যে একাকী ফিলিস্তিনি পতাকা ওড়ানো ফৌজদারি অপরাধ নয়। অধ্যাপক মাতারের যুক্তি হলো, পতাকাটি শেষ পর্যন্ত ফিলিস্তিনিদের পরিচয়ের একটি প্রতীক। এর অর্থ এই জাতির সদস্যরা মনে করে তারা নির্দিষ্ট একটি জাতির অন্তর্গত, কারণ ফিলিস্তিনিদের রাষ্ট্র নেই কিন্তু তাদের একটি জাতি আছে, আর এ কারণে ফিলিস্তিনি পতাকা খুবই গুরুত্বপূর্ণ। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।